রবিচন্দ্রন আশ্বিনরা যখন বাংলাদেশকে নিয়ে কটূক্তি করে তখন বাংলাদেশের দর্শকরাই ক্রিকেটারদের সামনে বুক চিতিয়ে দাঁড়ান। তারা এই কথাটা বলেন যে বেটা আমাদের দেশের ক্রিকেটারকে খারাপ বললে আমরা বলবো, তুই বেটা বলার কে? এটা আমাদের দর্শকরা বলেন। পৃথিবীতে এইরকম লয়াল ফ্যান বেস যে দলটার আছে, সে দলটা আসলে দর্শকদের জন্য কি করছে? আমার মাঝে মধ্যে একটা বিষয় মনে হয় যে এই প্রজন্মের দর্শকরা খুবই আনলাকি। কারণ আমাদের প্রজন্মে আমরা 2012 সালে এশিয়া কাপ ফাইনাল খেলতে দেখেছি বাংলাদেশকে, 16 সালে দেখেছি, 18 সালে দেখেছি, 17 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে দেখেছি। কিন্তু যে প্রজন্মটা বেড়ে উঠছে দিনের পর দিন বিভিন্ন বড় টুর্নামেন্টে, তারা দেখছে বাংলাদেশের ভরাডুবি। 23 বিশ্বকাপ দিয়ে শুরু হয়েছে, তার আগে 22-এর এশিয়া কাপ ছিল, 24-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, প্রত্যেকটা টুর্নামেন্টে তো ভরাডুবি দেখছে এই প্রজন্মটা। তারপরও এই প্রজন্মটা যে এই টিমটাকে সাপোর্ট করে, এই ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং এর জন্য আসলে দর্শকদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। গতদিন আমরা একটা হিসেব দেখিয়েছিলাম যে প্রবাসীরা প্রায় দৈনিক 2.5 কোটি টাকার মতো সমন্বিতভাবে খরচ করে তারপর তারা বাংলাদেশের খেলা দেখেন, এবং সেটার একটা ব্রেকডাউন হিসেব কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই প্রসঙ্গে যখন কথা বলছি, প্রবাসী ভাইদের জন্য খুব খারাপ লাগে যারা দেশের ফরেন রেমিটেন্সের অনেকাংশে স্যাক্রিফাইস করে কিন্তু প্রবাসী ভাইয়েরা বাংলাদেশের খেলা দেখতে চান প্রাণের টানে, মনের টানে। অন দ্যাট নোট, এক্ষেত্রে বলে নেওয়া ভালো, আপনি যদি বিদেশ থেকে টাকা পাঠাতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য একটি লিগাল এবং খুব সেফেস্ট অপশন হলো একটি মানি ট্রান্সফার অ্যাপ, যার নাম হচ্ছে TapTapSend। এই TapTapSend-এর মাধ্যমে আপনি 24 ঘন্টা একদম নির্বিঘ্নে টাকা পাঠাতে পারছেন, এবং TapTapSend আপনার কাছ থেকে কোনো প্রকার মানি ট্রান্সফার ফি নিচ্ছে না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আপনাকে আকর্ষণীয় এক্সচেঞ্জ রেট দিচ্ছে সেই জায়গাটায় TapTapSend, এবং যে প্রোমো কোডটা ঠিক এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে প্রথম ট্রান্সফারে আপনি আকর্ষণীয় বোনাস পাচ্ছেন। এবং এই অ্যাপের মাধ্যমে আমেরিকা, কানাডা, ইউরোপ, ইউকে, অস্ট্রেলিয়া এবং সেই সঙ্গে UAE থেকে আপনি টাকা পাঠাতে পারছেন। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার তা হচ্ছে TapTapSend-এর মাধ্যমে টাকা প্রেরণ করলে আপনি 2.5% সরকারি প্রণোদনা পাচ্ছেন। যে ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম যে একজন প্রবাসী ভাই তিনি হয়তোবা তার কাজ ফেলে একটা দিনের টাকা স্যাক্রিফাইস করে বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছেন, এবং একটা দিনের টাকা স্যাক্রিফাইস করে খেলা দেখতে যাচ্ছেন প্রায় 4 থেকে 5,000 টাকার মতো তার একদম লসে যাচ্ছে। লস আমি এই কারণে বলবো, কারণটা হচ্ছে দিন শেষে তিনি তো এটার বিনিময়ে কোনো কিছু পাচ্ছেন না। এটার বিনিময়ে তিনি কি এক্সপেক্ট করেন? তিনি এক্সপেক্ট করেন আর্থিক শান্তির জায়গাটা। আর্থিক শান্তির জায়গাটা তিনি আসলে পাচ্ছেন না। এখন সত্যি কথা বলতে আমরা দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো খেলছি, দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমরা ভালো খেলি, ইট ডাজ নট ম্যাটার। ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটির, ক্রিকেট ফ্র্যাটার্নিটি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় না এই দ্বিপাক্ষিক সিরিজে জয়লাভ করার মাধ্যমে। সবাই যে বিষয়টাকে কাউন্ট করে সেটা হচ্ছে আপনি বড় আসরে কেমন করছেন, আপনি টুর্নামেন্টসগুলোতে কেমন করছেন। আপনি টুর্নামেন্টগুলোতে খারাপ করছেন কিন্তু পরবর্তী সময় গিয়ে কোনো একটা দ্বিপাক্ষিক সিরিজে জয়লাভ করছেন, আপনি কোনো একটা বিগ শটকে হারিয়ে দিচ্ছেন, ইট ডাজ নট ম্যাটার। এটা একেবারেই কাউন্ট হয় না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, আপনি যদি ক্রিকেটের গ্লোবালাইজেশন চিন্তা করেন, ক্রিকেটের ব্র্যান্ড ইমেজের কথা চিন্তা করেন, সেই জায়গাটা থেকে বড় আসলে একটা প্রেস্টিজিয়াস জায়গা। আমার কাছে খুব খারাপ লাগে যখন আমি দেখি যে শ্রীলঙ্কা টিমের দর্শকরা তারা উল্লাস করছে, বাংলাদেশ টিমের দর্শক যারা খুব বড় মন নিয়ে গেছে, যারা সবসময় কিন্তু আগলে রাখে, যারা খুব বড় মন নিয়ে গেছে, তাদের মুখটা মলিন হয়ে গেছে, মুখটা গোমরা। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে এই যে এক্সিকিউশন করতে না পারা, আমি জানি না হোয়াটস রং, এক্সিকিউশন করতে না পারা, রাইট টাইমে এক্সিকিউশনটা, মানে আমরা আসল জায়গাটাতে গিয়ে পারছি না। দ্বিপাক্ষিক সিরিজে যখন বাংলাদেশ খেলছে টেকনিক্যাল জায়গা থেকে ম্যাক্সিমাম জায়গায় বেটার দেখেই কিন্তু আমরা বলি যে ঠিক আছে তাহলে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের একটা বড় সম্ভাবনার জায়গা আছে বা বেশ ভালো সম্ভাবনার জায়গা আছে, কিন্তু আসল জায়গায় গিয়ে একেবারে মনে হয় যে খুব নবিস কাইন্ড অফ পারফরমেন্স করছে, তখন তো দেখতে অবশ্যই খারাপ লাগে, এবং সেটা দর্শকদের জন্য আরো অনেক বেশি মাত্রায় খারাপ লাগার বিষয়। দেখেন, আমি আবারও বলবো যে এই প্রজন্মের দর্শকরা খুবই আনলাকি, কারণ আমরা আমাদের প্রজন্মে 12 এশিয়া কাপের ফাইনাল যেটা দেখেছি, 15 বিশ্বকাপে আমরা সেকেন্ড রাউন্ডে গেছি, আমরা 16 এশিয়া কাপে ফাইনাল খেললাম, 18 এশিয়া কাপে ফাইনাল খেললাম, আমরা 17 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেললাম। আমরা তো বাংলাদেশ ক্রিকেটের ভরা যৌবনটা আমরা একটা বেশ চমৎকার একটা সময় পার করেছি। কিন্তু এখনকার দর্শকরা, এখনকার যারা ইয়াং জেনারেশন আছে, যারা হয়তো বা ওই সময়গুলো ওইভাবে উপভোগ করতে পারে না, দেখে নাই, তাদের সঙ্গে কি জাস্টিস হচ্ছে? উল্টো আমি তো বলবো যে তারা অনেক বেশি মাত্রায় লয়াল ফ্যান বেস, যে পরের দিন আবার বাংলাদেশের খেলা দেখতে তারা ঠিকই বেহায়ার মতো চলে যায়। মানে আমি এই শব্দটাকে নেগেটিভলি বলছি না, আমি এই শব্দটাকে পজিটিভলি বলছি, কিন্তু বেশি পজিটিভলি বলছি যে এই
এক্সিকিউশনের জায়গাটা সেটা অবশ্যই দর্শকদের সঙ্গে পুরোপুরি ইনজাস্টিসের জায়গা। আমি পুরোপুরি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ দেখেন 0 রানে 2 উইকেট যে কোনো দলের পড়তে পারে, বাট সেটাকে রিকভার করার যে ওয়ের জায়গা, রিকভার করার ওয়ে ইট ওয়াজ নট প্রপার। আমি সাব্বিরের এক্সাম্পলটা গতকালকে দিচ্ছিলাম যে এশিয়া কাপে একবার এরকম একটা পজিশন থেকে সাব্বির 54 বলে 80 রান করেছিলেন, এটা ব্যাক ইন 2016। ইভেন আরেকটা বিষয় যে আপনার প্রশ্নপত্র আপনার সামনে ফাঁস করা, আপনি জানেন যে নুয়ান তুষারা কোন ধরনের বল করে, নুয়ান তুষারা কোন ধরনের বল করে আপনি জানেন, তারপরও আপনি এক্সিকিউশনের জায়গা মতো এক্সিকিউশন পার্টটা হচ্ছে না, জায়গা মতো এটার এক্সিকিউশনটা প্রপারলি হচ্ছে না। সেটা কেন হচ্ছে না প্লেয়াররাই সঠিক উত্তর দিতে পারবেন। এই নুয়ান তুষারাকে কি আপনি খেলেন নাই? এই নুয়ান তুষারাকে আপনি অনেকবার খেলেছেন, এই নুয়ান তুষারা সম্পর্কে আপনি জানেন, তারপরও কেন আপনি তাকে অ্যাক্রস যাচ্ছেন, ইনকামিং নুয়ান তুষারা ইনকামিং বল করবেন এটা আপনি জানেন, তারপরও কেন আপনি তাকে অ্যাক্রস যাচ্ছেন আপনার টো পজিশনটা সেটা মিড অফের দিকে যেখানে আপনি ইনকামিং বল খেলছেন। এটা বারংবার বারংবার তুষারা ওই জায়গাটা বল করবেন। আপনার তো হোমওয়ার্ক খুব থাকা প্রয়োজন ছিল, হোমওয়ার্কটা ওই লেভেলের থাকা প্রয়োজন ছিল যে ঠিক আছে এটা আমার চেনা প্রতিপক্ষ। হাসারাঙ্গাকে ডিল করার ক্ষেত্রে আমরা সব সময় দেখেছি হাসারাঙ্গাকে ডিল করার ক্ষেত্রে হাসারাঙ্গার বল ইনকামিং ভেতরের দিকে ঢুকে শর্টস খেলেন ব্যাটসম্যানরা, ম্যাক্সিমাম ক্ষেত্রে মুশফিকুর রহিম শর্টস খেলতেন একটা সময়, লিটনকেও আমরা দেখেছি শর্টস খেলে সুইপ রিভার্স সুইপ করে তিনি হাসারাঙ্গাকে ডিল করতেন। গতকালকেও রিভার্স সুইপ করতে গিয়ে আউট হয়েছেন, বাট আই ওয়ন্ট বদার, ওটা ইট ওয়াজ দ্য রাইট অ্যাপ্রোচ টু প্লে হাসারাঙ্গা। কিন্তু যখন দেখেছেন যে হাসারাঙ্গা বোলিং এ এসেছেন, এক্সপোজড হয়েছেন, তাকে ডিফেন্সিভ ক্রিকেট খেললে আরো প্রবলেম হতে হয়। রিশাদ এর আগে হাসারাঙ্গাকে একটা ম্যাচে বেশ বেদম প্রহার দিয়েছিলেন, তখন কথা বলা হচ্ছিল যে রিশাদের রেঞ্জ অনেক বড়, মানে রিশাদ লম্বা যেহেতু রিশাদের রিচ অনেক বেশি, সো হাসারাঙ্গার গুড লেন্থের বলগুলো রিশাদের জন্য ইজি হয়। আপনি আউট অফ বক্স চিন্তা তো করতে হবে। আপনি হাসারাঙ্গা যখন এসেছে তখন বাহাতি ব্যাটসম্যান কাউকে প্রমোট করতে পারেন। এই যে আউট অফ বক্স চিন্তার জায়গাটা এবং সেই সাথে এক্সিকিউশনের জায়গাটা, আমরা বারবার একটা কথা বলি তাওহিদের অফ সাইডে প্রবলেম, তাওহিদের পটেনশিয়ালিটি আছে, বাট তার অফ সাইডে প্রবলেম, অফ সাইডে তিনি এক্সিকিউট করতে পারেন না। এগুলো নিয়ে তো কাজ করার জায়গা আছে। তুষারার বলে এর আগে বেশ কয়েকবার আমাদের ওপেনাররা আউট হয়েছেন, সেটার থেকে তো প্রোগ্রেসের জায়গা আছে, সেটার থেকে তো উন্নতির জায়গা আছে। আপনি যদি চিন্তা করেন জাকেরের অফ সাইডের রেঞ্জ নিয়ে আমরা অনেক কথা বলি এবং এটা তো খুব ভালো মতো এক্সপোজ যে জাকেরের অফ সাইডের রেঞ্জ অনেক কম। ইভেন সামনের যে বলগুলো আছে, একেবারে সামনের যে বলগুলো আছে, এটা কি কোনো অজুহাত হইতে পারে যে ধরেন চামিরা ইয়র্কার করেছে দেখে আমি রান করতে পারি নাই? ইয়র্কারে আপনাকে কিভাবে রান করতে হয় সেটাই তো খেলা, এই কারণে তো আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন। এখন এক্সিকিউশনটা আপনি যখন করতে পারবেন না তখন তো আপনি দুনিয়ার সকল অ্যানালিস্টের অ্যানালাইসিস ভুল প্রমাণ করবেন, তখন আপনি সকল কিছু ভুল প্রমাণ করবেন এবং আকাশ চোপড়ারা আপনাকে খুব স্বাভাবিকভাবে এগুলো কথাবার্তা বলবে। আকাশ চোপড়ারা কিংবা আশ্বিনরা যে কথাগুলো বলেন এটার কারণ হচ্ছে বড় মঞ্চে পারফর্ম করতে পারে না, বড় মঞ্চে পারফর্ম করার জায়গাটা নেই, খুব মিডিওকার পারফরমেন্স বড় মঞ্চে। সো আলটিমেটলি তারা এগুলো বলবে, এগুলো আমাদের ভুল স্বীকার করার মধ্যে কিন্তু কোনো দোষ নাই। আপনার যদি অক্ষমতা থাকে সেটা আপনাকে স্বীকার করতে হবে যে আপনি এক্সিকিউট করতে পারেন না। হ্যাঁ ট্যালেন্ট আছে, আপনি জানেন যে আপনার এই পটেনশিয়ালিটি আছে, কিন্তু দিন শেষে সেটা তো করে দেখাতে হবে। সেটা করে না দেখালে আলটিমেটলি এই জায়গায় তো আসলে কোনো কিছু বলার নাই যে করতে পারে না। এখন কেন করতে পারে না এটা মনে হয় ক্রিকেটাররাই বেটার বলতে পারবে, যে তাদের সামর্থ্যের 100% বা 90% বা 80% এক্সিকিউশনটাও তারা কেন করতে পারে নাই। সেই এক্সিকিউশনটা তো ম্যাটার করে, এক্সিকিউশনটা ম্যাটার না করলে পরে তো সেই জায়গাটায় মানে আমার কাছে মনে হয় যে হয় না কোনো কিছু, এক্সিকিউশনটা ম্যাটার করে। কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানতে চাই।